যারা হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবী মানবে না, উম্মতের ফতোয়া হলো তারা কাফের। যারা হযরতে আবু বকর সিদ্দিককে সাহাবী মানবে না, মনে রাখুন, যারা আবু বকর সিদ্দিককে বক্কুইরা বলে, বক্কুইরা, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে একজনের সাহাবিয়তের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, তিনি একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি বেশি বুঝে? এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা কোনটা মানবেন? এই যুগের তথাকথিত পীরের কথা মেনে আমির মুয়াবিয়াকে মুনাফিক বলবেন, তার কথা মানবেন? আমার গৌসুল আজম দস্তগীরের কথা মানবেন, হাসানে বসরির কথা মানবেন, হযরত ইমাম বুখারীর কথা মানবেন। ইমাম বুখারী শরীফের মধ্যে লিখেছেন আমির মুয়াবিয়া একজন সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন, কোরআনের তাফসীর ওনার থেকে মশহুর কেউ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আমিরে মুয়াবিয়া নবীর একজন সাহাবী। তাইলে আমি খুব সংক্ষেপ বললাম আপনাদেরকে, হযরতে আমিরে মুয়াবিয়া যদি মুনাফিক হয়, হযরতে ইমাম হাসান বসরি অভিযুক্ত হয়ে যাবেন। হযরতে ইমাম হাসান মর্তুজা, তিনি নবীর নাতি, তিনি ক্ষমতা হস্তান্তর মুনাফিকের হাতে করতে পারে না। উপঢৌকন হাদিয়া কোন মুনাফিক থেকে নিতে পারে। যখন হাদিয়া নিয়েছেন, তখন হযরতে হাসানের ইজ্জত রক্ষার জন্য আমাকে মানতেই হবে আমিরে মুয়াবিয়া একজন সাহাবী। ইমাম হুসাইনের জন্য, হুসাইন কি আল্লাহ নাকি? কথা কয় না। হুসাইন কি আল্লাহ? আল্লাহর বান্দা, নবীর আহলে বাইত, নবীর কলিজার টুকরা। খারিজিরা যারা আহলে বাইতকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদের জন্য এই হাদিস। নামাজ আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, কিন্তু পৃথিবীর মানুষকে আমার দয়াল নবী শিক্ষা দিলেন, দেখো আমার নামাজ আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য। আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন যখন আমার পিঠের উপর বসেছে, হুসাইনের জন্য আমি আমার সেজদাটাকে লম্বা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজদা আল্লাহর লম্বা করলেন হুসাইনের জন্য, আমার বাবারা। এবং নবী ইশারা করে দিলেন যে যাকে আমি আমার পিঠের উপর নিয়েছি, এমন এক সময় আসবে ওই ইয়াজিদ বাহিনী আমার এই হুসাইনের বুকের উপর চেপে বসবে। ঠিক কিনা বাবা? নবী জানতেন কিনা? এই নবী জানতেন কিনা? জানতেন বাবা। আমার নবী গায়েব জানে, প্যারা নবী গায়েব জানে। ইশারা করে দিলেন যে হুসাইন তার উপর বসার জন্য নয়, হুসাইন এমন যাকে আমি আমার পিঠের উপর নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান, ইয়াজিদের সাথে আমাদের কোনো আপোষ, জোরে বলতে হবে, ইয়াজিদের সাথে আমাদের কোনো আপোষ, ইয়াজিদিদের সাথেও কোনো আপোষ নাই। ইয়াজিদ হয়তো নাই, কিন্তু ইয়াজিদি আছেন। কথা কয় না। এই ইয়াজিদি আছে না? ওই যে এক ভদ্রলোক ফতোয়া দিছে ইয়াজিদ নাকি প্রতি রাত্রে 100 রাকাত নামাজ পড়তো। ফতোয়া দিছে না? ইয়াজিদ নাকি খুব ভালো মানুষ আছিল, তাকবীরে উলার সাথে বলে নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হাজার হাজার লাখ লাখ হাদিস নাকি মুখস্থ ছিল। এরা বাচ্চা বাচ্চা ইয়াজিদ। ঠিক কিনা বাবা? ইয়াজিদ নাই, কিন্তু ইয়াজিদি, কথা বলেন, আছে না নাই? ইয়াজিদের সাথেও আপোষ নাই, ইয়াজিদিদের সাথেও আপোষ নাই। আর যারা ইয়াজিদের অপরাধ হযরতে আমির মুয়াবিয়ার ঘাড়ে চেপে দেবে, তাদের উপরও, তাদের সাথেও আমাদের কোনো আপোষ। ইয়াজিদ হলো লম্পট, আমির মুয়াবিয়া সাহাবী। ঠিক কিনা? ইয়াজিদ হলো বেনামাজি, আমিরে মুয়াবিয়া সাহাবী। ইয়াজিদ বোতলওয়ালা। কি কথা কন না? কি বোতল বুঝেন না? বোতলওয়ালা, বোতল টানতো সারা রাত্রিতে। বোতলওয়ালারে বিশ্বাস কয় নামাজি, তাহাজ্জুদ গুজার। কেমনটা লাগে কোন? আরে বললো তো ইমাম হোসাইনকেও বলবে ইমাম হোসাইন তাহাজ্জুদ গুজার, ইমাম হোসাইন নামাজি, ইমাম হোসাইন রোজাদার, ইমাম হোসাইন আল্লাহওয়ালা,
ইমাম হোসাইন ইমানদার, ইমাম হোসাইন তাহাজ্জুদ গুজার, ইমাম হোসাইনের কথা না বলবে, ইয়েজিদের প্রশংসা করে কোনো লাভ আছে? কথা কোন কোনো লাভ আছে? আসলে ভিতরে যা আছে এটাই তো বের হবে। এখন গ্লাসের ভিতরে যদি পানি থাকে পানি পড়বে, গ্লাসের ভিতরে যদি পেশাব থাকে কি পড়বে? পেশাব পড়বে। তো ভিতরে যদি ইয়েজিদের মহব্বত থাকে, জোবানে কি আর হোসাইনের মহব্বত বের হবে? ইয়েজিদের মহব্বতে বের হয়েছে। তো যারা ইয়েজিদকে মহব্বত করে, কিয়ামতের দিন তারা থাকবে কি হোসাইনের সাথে না ইয়েজিদের সাথে? আর আমরা কথা কন না, আমরা কাকে ভালোবাসি, হোসাইনকে না ইয়েজিদকে? আরো জোরে, কষ্ট হয় হোসাইনের নাম কইতে? বলেন কার সাথে? আমরা ভালোবাসবো কাকে? হোসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে দেখান। নারে হায়দারি, এ বলেন ইয়ালি, বলেন নারে হায়দারি, আরো জোরে নারে হায়দারি। মাশাআল্লাহ, আমরা হুসাইনের সাথে ছিলাম, হুসাইনের সাথে থাকবো এবং হুসাইনকে ভালোবাসবো। আমার ভাইরা, আমার এক মুরব্বী আমার কাছে একখান হাদিস দিয়েছেন, আমি হাদিসটা বলেই একটু শেষ করব। কই, আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করিয়া দিবেন দেখা। নবীকে দেখতে চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब। सुबहानाल्लाह बोलুন না। মাইক তো অনেকগুলো, এই মাইকের আওয়াজ এখান থেকে অলিপুর যায় নাকি? কথা বলেন, অলিপুর শোনা যায়? জোরে বলেন না একটু। অলিপুর শোনা? এই যে দুরুদ পড়তেছি, এই দুরুদের আওয়াজ অলিপুর যায় না। তো আমি সবার কাছে একটু জানতে চাই, আমাদের দুরুদের আওয়াজ দয়াল নবীর মদিনায় যায় কি যায় না? বাহ, কি সুন্দর কথা। এই কাছে কয়েক কিলোমিটার দূরে অলিপুর যায় না, কিন্তু আমার দয়াল নবীর সোনার মদিনায় যায়। কথা বলে না? নবী শোনেন কি শোনেন না? আপনার আমার সালামের জবাব দেন কি দেন না? বলেন নবীকে এই মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে, তিনবার বলেন জোরে জোরে আল্লাহ। না হয় নাই? দুপুরে ভাত খাইছেন? সবাই দুপুরে ভাত খাইছেন? গরম ভাত না পানি ভাত? গরম ভাতের আওয়াজ শুনতে চাই। আল্লাহ। পেছনে রেস্টে আছেন সবাই বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই মর্যাদা দিয়েছেন কে? আরে গায়েব কি খবরে দেনে ওয়ালা আল্লাহ কা वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अमर अल्लाह अल्लाह। বাবা একখান কথা, আমাদের নবী তো মদিনার নবী। আমরা তো ওই রকম আকীদা রাখি না যেই যুগে নবী নাই সেই যুগে আলেমই তোমাদের নবী। আপনাদের দেশের এক হুজুর কইয়া গেছে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? আওয়াজ দেন, আছে? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশাহ নবী। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সমান আর কোনো নবী নাই। যাই হোক, আজকের মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা।
সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমার পাশেই তো বসা আছে আমাদের হবিগঞ্জ দারুস সুন্নাত এই সভাপতির নাম এত ছোট করে কেন দিল আমি তো খুঁজেই পাচ্ছি না না সভাপতির নাম এত ছোট করে দেওয়া ঠিক হবে না যাই হোক এটা ড্যামি তো এটা তাই না এখানে ছোট হইলে ওখানে তো আর বড় হবে না হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ অসংখ্য আলেম ওলামার উস্তাদ চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র মৌলানা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া আল কাদরি জিদা মসজিদহু আশরফহু আজকে অনেক ওলামায়ে কেরাম এখানে আসার কথা আছে আমার পরেই আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন সুমধুর কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ এবং ফয়জিয়া দরবার শরীফ বিবাড়িয়া আমার আগে বয়ান করে গেছেন ফাজেলে নওজওয়ান সুমধুর কণ্ঠের মৌলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব এবং আরও ওলামায়ে কেরামের মধ্যে মৌলানা আমজাদ হোসেন জালালি সাহেব এবং মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী গোগাউড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আমার ডানে বামে অনেক সম্মানিত অতিথি আছেন আজকের উদ্বোধক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের লস্কর সাহেব এবং সহসভাপতি মৌলানা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি সহ সম্মানিত ওলামায়ে কেরাম সুধীজন এবং এই প্যান্ডেলের নিচে অত্র এলাকার আমার দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা পর্দানসীন মস্তুরাত মা এবং বোনেরা রাহেমানি ও রাহমাকুমুল্লাহ আমার ভাইয়েরা সময় অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা একটা কঠিন সময় পার করছি যখন আল্লাহর পেয়ারা নবী আমাদের হৃদয়ে থাকার কথা আমরা পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে সর্ব জায়গায় আমাদের দয়াল নবীর শানে বেয়াদবি দেখছি শুধু ঠিক কিনা বাবা এই বেয়াদবি আজকে শুরু হয় নাই আমার দয়াল নবীর আমলে জুলখুয়াইসরা খারিজিদের প্রতিষ্ঠাতা খারিজিদের গুরু জুলখুয়াইসরা আমার দয়াল নবীর শানে বেয়াদবি করেছে সেই থেকে পৃথিবীর মধ্যে যত খারিজি জন্ম নিয়েছে কম বেশি সবাই আমার নবীর শানে বেয়াদবি করেছে ঠিক কিনা বাবা নবীকে বলেছিল ইদিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তাদিল হে মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আপনি ইনসাফ করুন আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করতেছেন না নবী নাকি ইনসাফ করে না নবীর ভুল ধরে তার নাম হলো জুলখুয়াইসরা সেই যে বেয়াদবি শুরু হয়েছে আজকের এই মুহূর্ত পর্যন্ত বেয়াদবি চলছেই আমি সূরা ফাতর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 9 নম্বর আয়াত আপনারা একটু মনোযোগ দিয়েন আমার আল্লাহ বলেছেন আমি রাসূল পাঠিয়েছি 4টা কারণে বলেন কয়টা কারণ আওয়াজ দিতে হবে বাবা কয়টা কারণ 1 নাম্বার লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা যেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে পারো এটা হলো 1 নাম্বার 1 নাম্বার আর 4 নাম্বার আগে খেয়াল করুন চতুর্থ নম্বরে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা তোমরা যেন আল্লাহর তাসবিহ পড়তে পারো সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ তাসবিহ আল্লাহর ইবাদত প্রথম নম্বরে আমার আল্লাহ বলেছেন ঈমান চতুর্থ নম্বরে বলেছেন ইবাদত এই প্রথম এবং চতুর্থ দুইটার মাঝখানে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বলেছেন
হবিগঞ্জের মানুষ একটু খেয়াল করেন, আয়াত তো পড়ি, আয়াতের সিরিয়ালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু আমার আল্লাহ কোনটার আগে কোনটা বলেছেন, কোনটার পরে কোনটা বলেছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে ঈমান, 4 নম্বরে ইবাদত। মাঝখানে যে 2টা বিষয় আমার আল্লাহ বলেছেন, একটা হলো ওয়াতুআজ্জিরু, আরেকটা হলো ওয়াতুআক্কিরু। আমার দয়াল নবীর ইজ্জত এবং দয়াল নবীর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে ঈমান, কারণ ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল, আওয়াজ দেন, কোনো ইবাদত কবুল হয় না। সাধারণত আমরা জানি ঈমানের পরে ইবাদত, জানি কিনা সবাই? আলেম ওলামা সবাই বলে ঈমানের পরে ইবাদত, আমিও বলি ঈমানের পরে ইবাদত। বলেন তো একটা ইবাদতের নাম বলেন তো সবাই, আওয়াজ দেন না বাবা, আরো জোরে। আমার কানে বুড়া বুড়া আওয়াজ আসতেছে কেন? সব বুড়া মানুষ এখানে? হ্যাঁ, জোয়ান জোয়ান আওয়াজ চাই একটু। আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলো নামাজ। এখনো না আওয়াজ আসতেছে, জোয়ান আওয়াজ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? হ্যাঁ, 40 বছরের পরে না আগে? হ্যাঁ, নামাজ কি 40 বছরের পরে না আগে? অনেকেই মনে করে যে আমার তো এখনো বয়স আছে, পড়বো আর কি। আবার কেউ কেউ নামাজি হয়ে গেলে বড় মুসিবতে পড়া যায়, এত তাড়াতাড়ি নামাজি হয়ে গেল তো মিথ্যা কথা বলা যাবে না। আমি একবার মসজিদে হজের ওয়াজ করেছিলাম, হজ কার উপর ফরজ। 25-26 বছরের এক যুবক ব্যবসায়ী আমার কাছে আইসা বলে, হুজুর মুসিবতে না পড়ে গেলাম। জিজ্ঞেস করলাম কি মুসিবত? বললেন, হুজুর আপনি যেভাবে ওয়াজ করলেন তাইলে তো আমার উপরে হজ ফরজ, তো আমি কি হজ করে আসেন? বললেন, হুজুর হজ করে আসলে একটু মুসিবত না? আমি কি, কেন? হজ করে চলে আসবেন, ভালো না সেটা? বললেন, হুজুর হজ করে আসলে তো আর মিথ্যা কথা বলা যাবে না। কথা বুঝছেন? মানে হজে যাওয়ার আগে মিথ্যা কথা বলা যাবে। ঘটনা এরকম নাকি? আওয়াজ দেন না এরকম। এই যুবক ভাইরা, নামাজ দরকার আছে না নাই? যাদের বালেগ হয়েছে 12, 13, 14 বছর, নামাজ তাদের উপর ফরজ। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আমরা সবাই জানি কি জানি না? কিন্তু সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন? দুনিয়ার মানুষ ঈমান আনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। 4 নম্বরে ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো, এটা হলো ইবাদত। 4 নম্বরে ইবাদত। 2 এবং 3 নম্বরে আমার আল্লাহ এনেছেন আমার দয়াল নবীর ইজ্জত, দয়াল নবীর মহব্বত। ঈমানের পরে 2 নম্বরে নবীর ইজ্জত, 3 নম্বরে নবীর মহব্বত, তারপরে 4 নম্বরে আল্লাহর ইবাদত। আমার আল্লাহ নোটিশ দিলেন, দুনিয়ার মানুষ ঈমান আনা, আমাকে এক বিশ্বাস করা, খালেক বিশ্বাস করা, মালিক বিশ্বাস করা, আমার নবীকে রাসূল হিসেবে মানা, এতটুকুই সীমাবদ্ধ নয়। তোমার ইবাদতের আগে আমার নবীকে মহব্বত করা, নবীকে ইজ্জত করা, এটাও তোমার উপর ফরজ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর মহব্বত, এটা কি নফল না ফরজ? সবার জানতে চাই, সবার কাছে, এটা কি নফল না ফরজ? শুধু কি সুন্নিদের জন্য না সবার জন্য? আওয়াজ দেন, কার জন্য? সবার জন্য ফরজ। প্রশ্ন হলো, হবিগঞ্জের মানুষ, ঈমান এবং ইবাদতের মাঝখানে আমার আল্লাহ কেন দয়াল নবীর ইজ্জত এবং মহব্বত ঢুকাইলেন? এটা কি মোল্লায় ঢুকাইছে না আল্লাহ? আমার আল্লাহ কেন ঢুকাইলেন? একদিকে ঈমান আর একদিকে ইবাদত, মাঝখানে দয়াল নবীর ইজ্জত এবং, আওয়াজ দেন না বাবা, ইজ্জত এবং মহব্বত কেন ঢুকাইলেন? সেই বিষয়টা অনুসন্ধান করা দরকার। আমরা যদি এই বিষয়টা বুঝতে পারি, তাহলে শুধু হবিগঞ্জে না, সারা পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে বিভাজন বিভক্তি থাকবে না। কারণ একটু যখন আমরা
নবীজির মিলাদ শরীফ পড়ি, বেদাতের প্রতি আর কোনো অভাব হয় না। কথা কন ঠিক কিনা আমার বাবারা? একখান হাদিস শরীফ যেটা হয়তো আপনারা শুনেন নাই, আমি পেশায় শিক্ষক, ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি রেফারেন্স দিয়েই কথা বলি। কোরআন এবং হাদিস ভিত্তিক বললে আমাদের মানতে কোনো অসুবিধা নেই তো? আওয়াজ দেন না বাবা। পেছনে বাবারা যারা আছেন আপনারা একটু আওয়াজ দিয়েন। আমি যদি কোরআন এবং হাদিস থেকে বলি তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই তো? আমার দয়াল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শেষ জীবনে চলে গিয়েছেন কুফা, ইরাকে। প্রতি বৃহস্পতিবারে ছাত্রদের ক্লাস নিতেন আসর থেকে মাগরিব পর্যন্ত, সপ্তাহে একদিন। সপ্তাহে দূর থেকে একজন ছাত্র ওনার কাছে নবীজির হাদিস শোনার জন্য যাইতেন। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বৃহস্পতিবারে যান হাদিস শোনার জন্য, কিন্তু নবীর সাহাবী হাদিস বলেন না, নিজের পক্ষ থেকে বলেন সব। নবীর প্রেফারেন্সে কোনো কথাই বলেন না। আবার চলে আসেন, পরের সপ্তাহে আবার যান, আবার চলে আসেন, পরের সপ্তাহে আবার যান, আবার চলে আসেন। এভাবে সপ্তাহের পর সপ্তাহ যায়, নবীর হাদিস বলে না। ওই ছাত্র নাছরবান্দা নবীর হাদিস শুনবই শুনবো, যতদিন লাগে, যত মজলিসে যেতে হয়, আমি নবীর হাদিস শুনবই। আব্দুল্লাহ ইবনে মাসউদের ক্লাস। কোনো এক বৃহস্পতিবারে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, বাবু তাওয়াক্কি ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিস বর্ণনার সতর্কতা, এই হলো অধ্যায়, একেবারে শুরুর দিকে। কোনো একদিন আমার দিকে একটু খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দয়াল নবীর রেফারেন্সে একটু কথা বলবেন। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ। অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন। ঠিক এতটুকু বললেন। ক্বালা রাসূলুল্লাহ বললেন শুধু, কি বলেছেন এখনো বক্তব্য উপস্থাপন করেননি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চারটি অবস্থা ওনার উপর এসেছে। এক নম্বর, তিনি ছিলেন বসা, ক্বালা রাসূলুল্লাহ বলার সাথে সাথে বসা অবস্থা থেকে তিনি সাথে সাথে দাঁড়ায় গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বসা অবস্থায় ছিলেন, ক্বালা রাসূলুল্লাহ বলার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তৃতীয় নম্বর, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। চতুর্থ নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ এভাবে দাঁড়াইয়া আমার দয়াল নবীর সম্মানে এভাবে নিজের মাথাটা ঝুঁকিয়ে দিলেন। হবিগঞ্জের হুজুররা যদি বুকে বল থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে শিরকের ফতোয়া লাগাও। ছিলেন বসা, দাঁড়াইয়া গেলেন, সেই হাদিস, কিন্তু কোনো বানাওয়াট হাদিস বলি নাই, ছিল ইবনে মাজার হাদিস। ছিলেন বসা, দাঁড়াইয়া গেলেন, তাইলে বোঝা যায় নবীর সম্মানার্থে দাঁড়ানো সাহাবীর সুন্নত। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? নবীর সাহাবী যদি দাঁড়াইতে পারে, আমরা 1400 বছর পরে আমার দয়াল নবীর সম্মানার্থে দাঁড়াতে পারে কি পারি না? দ্বিতীয় নম্বরে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানি টপ টপ করে পড়ছে, পশমগুলো দাঁড়িয়ে গেছে। তিনি দাঁড়ানো অবস্থায় ওনার মাথাটা একটু ঝুঁকিয়ে দিলেন। নবীর সম্মান, নবীর ইজ্জত। বেদাত বেদাত ফতোয়া বন্ধ করো, আমার নবীকে মহব্বত করো। আমার ভাইরা, এক নম্বর রেফারেন্স, আমার আল্লাহ কেন ইবাদত এবং ঈমানের মাঝখানে নবীর ইজ্জত এবং মহব্বতকে ঢুকাইলেন, এক নম্বর রেফারেন্স দিলাম। দ্বিতীয় নম্বর রেফারেন্স, খেয়াল করুন, হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরির ঘটনা। আমার দয়াল নবী হুদাইবিয়ার ময়দানে 1500 সাহাবায়ে কেরাম, কাফেররা বাধা দিল। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। আবু সুফিয়ান মুসলমান হয়েছে পরে। আবু সুফিয়ান সাহাবী হয়েছেন, আওয়াজ দেন, সাহাবী হয়েছেন। এই আবু সুফিয়ানের সন্তান হলেন হযরত আমির মুআবিয়া।
আমার আগে মাওলানা হাসানুর রহমান হোসাইনি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছিলেন, তাই না বাবা? আওয়াজ দেন না। আচ্ছা, নবীর সাহাবীদের ব্যাপারে আমরা কি আলোচনা করব না সমালোচনা? একটু আওয়াজ দিয়ে কর না বাবা। নবীর সাহাবীদের ব্যাপারে আমরা কি আলোচনা করব না সমালোচনা? মনে করেন আমার পাশে মুরব্বী বসা আছেন, ওনার সন্তানকে যদি কেউ গালি দেয় তাইলে কি ওনার কাছে ভালো লাগবে? আওয়াজ দেন। এটা বুঝেন না আপনারা, নাকি টাইটেল পাস করা লাগবে? আমার মুরব্বীর ছেলেকে যদি ওনার সামনে বা ওনার পেছনে কেউ যদি গালি দেয়, উনি যদি শুনতে পারে, তাহলে উনি কি খুশি হবেন না বেজার হবেন? তো ওনার সন্তানকে গালি দিলে যদি উনি বেজার হন, আমার দয়াল নবীর সাহাবীকে যদি কেউ সমালোচনা করে গালি দেয়, তাতে আমার নবী কি খুশি হবেন না বেজার হবেন? কোরআন হাদিস দরকার নেই, এতটুকু বুঝলেই তো যথেষ্ট। যারা হযরতে আমিরে মুআবিয়াকে গালি দেয়, হযরতে আবু সুফিয়ানকে গালি দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে গালি দেয়, তালহা ইবনে উবাইদুল্লাহকে গালি দেয়, এমনকি হযরত ওসমান গনিকে মুনাফিক বলে, হযরত ওমর ফারুককে মুনাফিক বলে, হযরত আবু বকর সিদ্দিককে মুনাফিক বলে। এরা অন্য যা কিছু হোক, আমার দয়াল নবীর খাঁটি উম্মত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা জাহেল, এরা কোরআন হাদিস বুঝে না। হাসানুর রহমান হোসাইনি সাহেব বলেছেন, মাওলা আলী শের খোদার সাথে হযরতে আলীর যুদ্ধ হয়েছিল। কথা কিন্তু ঠিক, ঠিক কিনা বাবা? কিন্তু সেই যুদ্ধটা এটা ছিল ইজতিহাদি যুদ্ধ। এই যুদ্ধের কারণে যদি একটু মনোযোগ দেবেন, আমি একাডেমিক কথা বলবো, কারণ আপনাদের এই এলাকাও মনে হয় কিছু কিছু ইন্দুর ঢুকছে, আছে না? তো জবাবগুলো আমাদের থেকে আপনারা যদি মুখস্থ করে নেন, তাইলে আপনাদের জন্য ভালো, ঠিক কিনা বাবা? এই যুবক ভাইরা, ছাত্ররা একটু হাত তোলো তো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, তোমরা আমাদের ভবিষ্যৎ। যারা ছাত্র আছে একটু হাত তোলো। মাশাআল্লাহ, এত ছাত্র তো মাহফিলে থাকে না, অনেক ছাত্র দেখতেছি। তোমরা একটু আলোচনাটা শুনো। কি বলবে তোমাদেরকে? বলবে এই যে মাওলা আলীর বিরুদ্ধে যেহেতু আমিরে মুআবিয়া যুদ্ধ করেছেন, সুতরাং মাওলা আলী মুনাফিক, আমিরে মুআবিয়া মুনাফিক। তোমাদেরকে এভাবে বোঝানো হবে যে মাওলা আলীর বিরুদ্ধে হযরত আমিরে মুআবিয়া যুদ্ধ করেছে বিধায় হযরতে আমিরে মুআবিয়া মুনাফিক। আরেকটু জোরে বলো না নাউযুবিল্লাহ। কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম, মেনে নিলাম না, ধরে নিলাম যে তুমি যা বলছো তোমারটা একটু ধরে নিলাম, যে মাওলা আলীর সাথে যুদ্ধ করার কারণে আমিরে মুআবিয়া মুনাফিক। মাওলা আলী শের খোদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন মাওলা আলী শের খোদার সন্তান হযরতে হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বাবা? হাসান মুর্তজা 6 মাস ছিলেন খেলাফতের মধ্যে। কয় মাস ছিলেন বলতে হবে? কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 6 মাস ছিলেন। 6 মাস থাকার পর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য, ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন হযরতে আমিরে মুআবিয়ার হাতে। তো তোমার কথা ধরে নিলাম যে হযরতে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে আমিরে মুআবিয়া মুনাফিক। তো আমিরে মুআবিয়া যদি মুনাফিক হয়, তোমার কথায় ধরে নিলাম, তাইলে হযরতে হাসান যিনি আহলে বাইতের সদস্য 5 জনের একজন, সুবহানাল্লাহ বলুন না, তাহলে খেলাফতুল মুসলিমিন, মুসলিম সাম্রাজ্যের খেলাফত তিনি জেনে শুনে একজন মুনাফিকের হাতে দিলেন? কথা কয় না, হ্যাঁ? তো তুমি যদি আমিরে মুআবিয়াকে মুনাফিক বলো, মুনাফিক মানো, তাহলে মেনে নিতে হবে হযরতে হাসান আহলে বাইতের সদস্য একজন মুনাফিকের হাতে আমাদের সব কিছু তুলে দিয়ে গেছে। এটা কি হয়? কথা বলেন, এটা কি হয়? শুধু তাই নয়, শিয়ারা বলে, শিয়ারা
গালি দেব না, তাদের কথার খণ্ডন করব। তারা বলে যে উনি তো আর স্বইচ্ছা দেয় নাই, বাধ্য হয়ে দিছে। হাসান মুর্তজা স্বইচ্ছায় দেন নাই, বাধ্য হয়ে দিছে। প্রথমত বাধ্য হয়ে দিয়েছেন, আমরা এ কথাটা মানি না, কারণ নবীর বংশ এত দুর্বল নয় যে একজন মুনাফিকের হাতে পরাজিত হয়ে বাধ্য হয়ে খলিফাতুল মুসলিমিন এই পদ সেখানে হস্তান্তর করবেন। নবীর আহলে বাইত এত দুর্বল হয়ে পীর মুআবিয়ার হাতে ক্ষমতা দিয়েছেন। কিন্তু হাদিস তো আরও আছে, ইতিহাস তো আরও আছে, অথেন্টিক ইতিহাস এবং অথেন্টিক হাদিস। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসে মাসে বা বছরে হযরতে আমিরে মুআবিয়া থেকে কিছু হাদিয়া এবং উপঢৌকন গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিরে বাবা, সুবহানাল্লাহ বলার জন্য পয়সা লাগবে? তাইলে এত কিপটেমিকে করেন। পয়সা চাইলাম না, সুবহানাল্লাহ চাইলাম। বলেন জোরে সুবহানাল্লাহ। হযরতে হাসান আমিরে মুআবিয়া থেকে হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া মুনাফিক থেকে, কথা কয় না, মুনাফিক থেকে বাধ্য হইয়া, ক্ষমতা না বাধ্য হয়ে দিছে। ক্ষমতা দিয়েছেন বাধ্য হয়ে তোমার কথা অনুসারে। তাহলে হাদিয়া নিলেন কি কারণে? হাদিয়া কিভাবে গ্রহণ করলেন? হাদিয়া নিতে তো আর কেউ বাধ্য না। আপনি আমাকে দিলেন, আমি রিসিভ করলাম না, আমার স্বাধীনতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো হাদিয়া গ্রহণ করা এ কথার প্রমাণ যে হযরতে আমিরে মুআবিয়াকে এই যুগের মৌলবী, এই যুগের টাকলা পীরেরা যেভাবে মুনাফিক বলে, নবীর আহলে বাইত হযরত ইমাম হাসান মুর্তজা আমিরে মুআবিয়াকে মুনাফিক জানতেন না। যদি জানতেন ক্ষমতা দিতেন না, যদি জানতেন হাদিয়া গ্রহণ করতেন না। কথা বলেন ঠিক কি না? সুতরাং সতর্ক হয়ে যাও। হ্যাঁ, আমরা এই কথা মানি, নবীর সাহাবীদের সমালোচনা করা যেমন যাবে না, নবীর আহলে বাইতকেও নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। আমরা নবীর আহলে বাইতকেও মহব্বত করি, নবীর সাহাবীদেরকেও আমরা ভালোবাসি। দুটাকেই আমরা ভালোবাসি, দুটাকেই মহব্বত করি, দুটাকে শ্রদ্ধা করি। আমার ভাইরা, নবীজি হযরতে আমিরে মুআবিয়ার দলকেও মুসলমান বলেছেন। এটাই মুসলিম শরীফের হাদিস। হযরতে আলীর দলকেও মুসলমান বলেছে, দুইটাই মুসলমান। আর এই যুগে আইসা হযরতে আবু বকর সিদ্দিককে মুনাফিক বলো? তোমার যোগ্যতা কি? কয় পৃষ্ঠা পড়েছো? কয় কিতাব পড়েছো? বাবা, আপনারা বিভ্রান্ত হবেন না। 1400 বছর ধরে উলামায়ে কেরাম যারা, আমাদের পূর্বসূরি যারা, আচ্ছা গৌসুল আজম দস্তগীরের নাম শুনেছি তো আমরা নাকি? আমাদের থেকে কম জানতেন না বেশি? মাশাআল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ আমাদের থেকে কম জানতেন না বেশি? হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি আমাদের থেকে কম জানতেন না বেশি? তো ওনারা যখন আমাদের থেকে কম জানতেন, ওনাদের জুতার নিচে বালুর সমানও তো আমরা না। গৌসুল আজম দস্তগীরের কি বলেন, জুতার সমতুল্য হব আমরা? তো গৌসুল আজম দস্তগীর যেখানে আমিরে মুআবিয়াকে ঈমানদার বলেছেন, সাহাবী বলেছেন, তুমি কোন ঠিকাদারি পাইছো আমিরে মুআবিয়াকে মুনাফিক বলার? গৌসুল আজম দস্তগীর থেকে তুমি বেশি বুঝো? আওয়াজ দেন। একটা কাগজ ছিল। আচ্ছা বাবা, এই হাদিসটা আমার কাছে মনে হয় এখানের মধ্যে এই শব্দের মধ্যে দুই একটা ভুল আছে আমার কাছে মনে হয় আর কি। আমি একটু দেখি, আমার কাছে মনে হয় এখানে ভুল আছে। আপনি না দিছিলেন? আপনি দিছিলেন না, ওই যে দাগ দিয়েছে যেটা, এটা, হ্যাঁ এটা এবারতের মধ্যে একটু ভুল ভুল লাগতেছে আমার কাছে। লা তুসাল্লু আলাইহি, আচ্ছা যাই হোক, এখানে আমার কাছে মনে হয় মানে হয়তো অন্য রেওয়ায়েতে এই টেক্সটে আছে। আপনি কোথা থেকে নিয়েছেন এই হাদিসটা? আচ্ছা যাই হোক, আমি যে বর্ণনাটা পড়েছি সেখানে শব্দের মধ্যে কিছু ভিন্নতা আছে। যেহেতু সিরাজ নবীর হুজুরের রেফারেন্স দিলেন, নিশ্চয়ই হুজুর তাহকিক করেই লিখেছেন। এখানে একটা জরুরি হাদিস আছে, এই হাদিসে একটা মেসেজ আছে সবার জন্য।
নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি। এই হাদিসটা আমারও জানা আছে, অন্য রিওয়ায়েতে আমার মুরব্বী হাদিসটা আমাকে দিয়েছেন, তবে আজকের জন্য খুব প্রাসঙ্গিক এই হাদিসটা, আপনারা একটু খেয়াল করেন। নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। সুবহানাল্লাহ বলুন না। এটা কি আমার কথা না নবীর কথা? তো নবী যেখানে নিষেধ করেছেন গালি দিতে, সমালোচনা করতে, সেখানে গালি দেওয়ার, সমালোচনা করার কোনো সুযোগ আছে? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামান, শেষ জমানায় একটা সম্প্রদায় বের হবে, শেষ জমানায় একটা সম্প্রদায় বের হবে যারা ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দেবে। নবীজি ভবিষ্যৎবাণী কইরা গেছেন, কারো গায়ে লাগলেও করার কিছু নেই। শেষ জমানায় এমন একটা সম্প্রদায় বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দেবে। নবীজি বলেছেন ফালা তুসাল্লু আলাইহিম, খবরদার তোমরা তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করো না। তারা মরলে, তারা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ, কষ্ট লাগে কইতে, বলেন, তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। ওয়ালা তুসাল্লু মাআহুম, তারা যেখানে নামাজ পড়বে তাদের সাথে জামাতবদ্ধ হয়ে নামাজও পড়ো না। ওয়ালা তুনাকিহুহুম, তাদের ঘরে ছেলে দেবে না, তাদের ঘর থেকে মেয়েও আনবে না, বিয়া শাদিও করবে না। ওয়ালা তুজালিসুহুম, তাদের মাহফিলেও যাবে না, তাদের সাথে উঠা বসাও করবে না। তাদের, আমি বানায় কই নাই কিন্তু, সব হাদিসে আছে। ওয়ালা তুজালিসু, হ্যাঁ, তাদের সংস্পর্শে যাওয়া যাবে না, দোকানদারি করলে দোকানে যাবে না, মাহফিল করলে মাহফিলে যাবে না, বিয়ে শাদী করবে না, মাইয়াও দিব না, ছেলেও দেবে না। কথা পাক্কা? পাক্কা কথা? আচ্ছা। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না। ওয়া ইন মারিদু, হ্যাঁ হ্যাঁ, আমি তো কারো নাম কই নাই, নাম কইছি, কথা কন না। আমার কাছে এই যুগের মৌলবী গোস্বা হইলেও কিছু যায় আসে না, আমার দয়াল নবী খুশি হইলে ঠিক। নবীর সাহাবীকে সম্মান করলে আমার নবী খুশি না বেজার? আমরা তো নবীর পক্ষে আছে, নবীর সাহাবীর পক্ষে আছে, নবীর আহলে বাইতের পক্ষে আছে। আরে আহলে বাইতের কথা বলো, আসো, কে কতটুকু শান বয়ান করতে পারো আসো। নবীর আহলে বাইতের শান তোমরা কতটুকু বয়ান করতে পারো, আমরা কতটুকু বয়ান করতে পারি। মাওলা আলী শের খুদার শান, হযরতে ফাতেমার শান, হযরত ইমাম হাসানের শান, ইমাম হুসাইনের শান, আমরা যা বয়ান করতে পারি তোমাদের 14 গোষ্ঠী আসতো তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার আলোচনা শেষ। মনে রাখবেন, এই যে হযরতে আমিরে মুআবিয়া সহ, হযরতে আমিরে মুআবিয়া সহ যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, নবীর হাদিস অনুসারে তাদের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন, মেয়ে বিয়া দিতে নিষেধ করেছেন, ছেলে বিয়া করাতে নিষেধ করেছেন, মাহফিলে যাইতে নিষেধ করেছেন, এদের ওয়াজে যাইতে নিষেধ করেছেন। আমি করেছি না নবীজি করেছেন? নবীজি নিষেধ করেছেন। এখন আগামীকালকে
তাদের বা ওদের মাহফিল হবে, আপনারা কি যাবেন সেখানে? আওয়াজ দেন, যাবেন? আচ্ছা, মাযহাব কয়টা? সবাই কইতে হইব কয়টা? হাতটা তোলেন না। কয়টা? আমরা কোন মাযহাবের? সবাই বলতে হবে, আরো জোরে, আরো আওয়াজ দিয়ে। মাশাআল্লাহ। আমাদের ইমামের নাম কি? ইমাম আবু, বলেন ইমাম আবু। কোরআন হাদিস দিয়ে তো বলেছি, এখন লজিক বলি। এখন আমার মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যদি আপনাদেরকে বলে, আপনাদেরকে, এই আপনারা জানেন আমার ওস্তাদ আবুল কাসেম ফজলুল হক সাহেব ইমাম আজম থেকে বেশি জানেন, কেউ মানবেন আপনারা? আমাকে দিয়ে উদাহরণ দিলাম। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমার ছাত্র, উনি ওস্তাদের মহব্বতে পইরা, মহব্বতের ঠেলায় কইয়া দিল যে আমার ওস্তাদ ইমাম আজম আবু হানিফা থেকে বেশি জানে। মানবেন কেউ? আওয়াজ দিয়ে কোন? আচ্ছা, আমার কথা এবার বাদ দিলাম। আর একজন এক্স অথবা ওয়াই অথবা জেড, এক্স ওয়াই জেড, যে কোনো একজন এমন একটা বক্তব্য দিল যেই বক্তব্যটা সরাসরি ইমাম আজম আবু হানিফার বক্তব্যের বিপরীত। একদিকে ইমাম আজম আবু হানিফার বক্তব্য, আরেকদিকে ওই এক্স ওয়াই জেড এর বক্তব্য, দুইটা বিপরীত। আপনি কারটা মানবেন? এক্স এর কথা মানবেন না ইমাম আবু হানিফার কথা মানবেন? খুব খুশি হলাম। এবার ইমাম আজম আবু হানিফার কিতাব থেকে শুনুন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেকের মতে জীবনে একখান কিতাব লিখেছেন শুধু, অনেক উলামায়ে কেরামের মতে জীবনে একখান কিতাব লিখেছেন, তাও কয়েক পৃষ্ঠা মাত্র। অনেকেই জানে না, এই কথা বলো না বাবা, তাও কয়েক পৃষ্ঠা। ওই কিতাবের নাম আল ফিকহুল আকবার। এটা ফিকহের কিতাব নয়, আকীদার কিতাব। কিসের কিতাব? আকীদার কিতাব। তিনি ছিলেন ফিকহের ইমাম, কিন্তু উনি লিখে গেছেন আকীদার কিতাব। যদিও মসনাদে আবু হানিফা একখান কিতাব আছে, এটা মূলত ইমাম আজম নিজের হাতে লেখা নয়, ওনার ছাত্ররা এটাকে বিন্যস্ত করেছেন। তিনি নিজে একখান কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, এটা হলো আকীদার কিতাব। ওই কিতাবের একখান বক্তব্য এই যুগের এক্স ওয়াই জেড যারা, তাদের বক্তব্যের সরাসরি বিপরীত। ওই কিতাবের বক্তব্য হলো লা নাযকুরু, মনোযোগ আছে আপনাদের? ভিডিও হচ্ছে দুই পাশে। লা নাযকুরু আহাদান মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখায়র। নবীর কোন সাহাবী আমরা সমালোচনা করি না, যখন আলোচনা করতে হয় তাদের প্রশংসা সূচক আলোচনা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইমাম আজম আবু হানিফার বক্তব্য। তিনি বলছেন হইলে প্রশংসা আলোচনা হবে, দুর্নাম আলোচনা হবে। আওয়াজ দেন, হবে। এখন এই যুগের এক্স ওয়াই জেড যখন নবীর সাহাবীর সমালোচনা করে, আপনার কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার জ্ঞানের কাছে প্রশ্ন, কারটা আপনি রিসিভ করবেন, কার কথা গ্রহণ করবেন? একদিকে এক্স ওয়াই জেড, আরেকদিকে জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা সিরাজুল উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনটা? এই এক্সের কথা মানবেন না ইমামের কথা মানবেন? ইমাম মানি আবার এডিয়ার এখানকার ইমাম না, আমাদের দেশেও তো কথিত ইমাম আছে না, কথা কয় না। এই ইমামের কথা বলছি না। ইমাম মানি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এতটুকু যদি বুঝেন যে আমি যাচ্ছি কোথায়, আমার ইমাম তো ইমাম আজম আবু হানিফা, আমি তো হানাফি মাযহাবের একজন লোক। আমার ইমাম বলেছে সাহাবীর সমালোচনা করা যাবে না, সমালোচনা করার কোনো রাস্তা নাই। তো যারা সমালোচনা করে, আমি যদি তাদের দলে যাই, তাদের মাহফিলে যাই, তাদের কথা শুনি, তাদের কথা মানি, তাহলে তো আমি
আর ইমামের রাস্তায় থাকছি না, ইমামের রাস্তার বাহিরে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাস এতটুকু মনে রাখেন, এতটুকু মনে রাখলেই চলবে। আর এর বাহিরে যে একাডেমিক আলোচনা এবং দলিল প্রমাণ এগুলা ইনশাল্লাহ আমাদের কাছে আছে। এই জাহেলগুলোর জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য আমাদের কাছে আছে, আপনারা নিশ্চিত থাকেন। তবে আমি কাদরিয়া তৈয়বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে আপনাদের খেদমতে আজকে অনেক মানুষ যেহেতু, সেই জন্য বললাম এই মেসেজটুকু, বাবা ইমানটাকে বরবাদ করেন না, ইমান হেফাজত করেন, বরবাদ করেন না। এই ফিতনা আপনার 10 বছর 20 বছর আগেও ছিল না, কি বলেন? এই ফিতনা 10 বছর 20 বছর আগেও ছিল না। তো আমাদের উলামায়ে কেরাম যারা, ওনারা কি এদের থেকে কম জানে, কম বুঝছে? সেই জন্য ইমানটাকে হেফাজত করবেন, নবীর সাহাবীদেরকে সম্মান করবেন, কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। আর নবীর আহলে বাইত আমাদের হৃদয়ে, আমাদের মাথার তাজ, ঠিক কিনা বাবা? নবীর আহলে বাইত আমাদের মাথার তাজ। অনেক বড় মাহফিল আজকে বাবা, টাকা পয়সা তো অনেক খরচ হয়েছে নাকি? টাকা পয়সা ছাড়া হয়েছে? টাকা পয়সা খরচ হয়েছে না? তো টাকা পয়সা যেহেতু খরচ হয়েছে, আজকের মাহফিল আপনাদের ভালো লাগতেছে তো নাকি? অনেক শানদার, আমার খুব ভালো লাগতেছে। তো এই ভালো লাগা থেকে আজকের মাহফিলের খরচ বাবদ ইন্তেজামিয়া কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছে। আমি একটু আগাইয়া দেই। কিয়ামতের ময়দানে সূর্যটা খুব কাছাকাছি আসবে, চৈত্র মাসের সূর্য থেকেও আরো কঠিন হবে, ঘামে ভাইসা যাইবে, কোনো ছাতি থাকবে না, ছাতি, কোনো ছায়া থাকবে না। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তায় সামর্থ্য মতো দান করবে, এই টাকাটা ওই কিয়ামতের ময়দানে আপনার মাথার উপর আর সূর্যের নিচে আপনাকে ছায়া দেবে। লাগবো নি আপনাদের ছায়া? লাগবো? তাইলে একটু পকেটে হাত দেন দেখি, আমার ছাত্ররা যাবে, যার কাছে যা আছে আপনি একটু একটু সহযোগিতা করেন। এই যে মাওলানা এই বশির আনসারি, হ্যাঁ, মাওলানা তোফাজ্জল হক বশির আনসারি, আমার নামের মতো বড় নাম, লম্বা নাম, আমার নাম নিয়ে বড় বিপদে আছেন। কেউ সামনের অংশ কয়, কেউ পেছনের অংশ কয়, পুরোটা কমই কয়। তোফাজ্জল হক বশির আনসারি আমাকে একটু অনুরোধ করেছেন আপনাকে বলার জন্য, আপনাদেরকে, যে যে যা পারেন সামান্য 1 টাকা হোক 2 টাকা হোক, 1 টাকা, এটা টাকা না, কথা কয় না? যদিও এই যুগের ফকিরে 2 টাকা দিলে তারা চোখ রাঙ্গাইয়া তাকায়, আমি 2 টাকা দিলে আপনাদেরকে কিন্তু চোখ রাঙ্গাবো না। এই বারো না, যাও না, সামর্থ্য অনুসারে দিয়েন। আবার আমার 2 টাকা কইছি, 2 টাকা দিয়েন না। যাদের যা তৌফিক আছে, এই পকেটে হাত দেন, একটু পকেটে হাত দেন, যার যা আছে আল্লাহ রসুলের জন্য আজকের মাহফিলে দিয়ে দেন। এই তো দিছে, এই 1000 টাকা নাও না, এই আনসারি 1000 টাকা নাও। এই তো ভিআইপি বিক্রিল 1000, মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। ও আমাদের তাহেরি সাহেব, আমাদের তাহেরি সাহেব 1000 টাকা, আর একটু জোরে কর না মারহাবা।